চারোয়া গ্রুপ ইত্তেফাক হয়ে যদি রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে 15 লক্ষ অথবা 12 লক্ষ মানুষের ভিতরে অন্তত না তাইলে 10 লক্ষ 12 লক্ষ শরণার্থীদের মধ্যে 2 লাখ ফৌজ তাইব, 2 লাখ মুজাহিদ তৈরি হবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর জাতের কসম হইতে ইখলাসের নিয়তে যদি 2 লাখ ফৌজ তৈরি যদি 50,000 ফৌজ যদি মায়ানমার সীমান্ত রাস্তা দিয়ে 3 ডাহর বর্ডার যদি গেরবা করি, আরেক দিক থেকে হামলা করে যদি জাত ধরি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার লস্তর হাঁদল লই ইউনিফর্ম পরে যেতে ঢুকিব, আল্লাহ কি কসম মকবাগি কাফের মুশরিক ইন দাইবল্লাহ ফান্না হইব, পাহাড় পর্বত ছাড়ে দিও রে, না হয় সাগরত ফরিব, না হয় অন্য দেশ এমন পালা পালাইব মুসলমানে কাফের কলরে মারিবল্লা পর্যন্ত সুযোগ না তাই বোধে এং ঘুরে যাইব ওই দিয়ে দেশ ছাড়ে দিও রে। ইত্তেফাক কথাইও ইত্তেফাক যদি ন فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। সম্মানিত দেশ ও দেশের বাহিরের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদের প্রতি আমি সালাম জানাই। বাকি দোয়া রেখে কোরআনুল করিমের 10 পারা সূরাতুত তওবা থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েতের নিয়তে আপনাদেরকে শোনার আমল করার তৌফিক দান করুক। রব্বি করিম বলেন, এই আয়াতের পরে আরেকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী তুমি যেন মুমিনদেরকে লড়াই কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহ করো, উৎসাহ দাও। উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, লড়াই করার জন্য উৎসাহ দেওয়ার কথা আল্লাহ পাক বলেছেন। তো যেহতা নাই ওনার সামনে হইতে চাইলাম জাহাদের ময়দানে যায় লড়াই করি বল্লা বলি হই রে, লড়াই করি বল্লা আল্লাহ রসুল রে, সাহাবা কারাম কলরে, মুজাহিদ কলরে উৎসাহ দিবল্লা বলে আল্লাহ পাকে আসমানাতুল কোরআনের আয়াত নাযিল করি ফুনাদি। সম্মানিত হাজিরিন, এরপরে এই আয়াতের মর্মের দ্বারা বুঝিতে চাইলাম সকল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ইন্তেকাল হয়ে এখন রসুল নাই, হন পেগম্বর জমিনের মধ্যে নাই, সমস্ত নবী দুনিয়াতে বিদায় লগে গই। বাকি একজন ঈসা রূহুল্লাহ আসমানের উপর আছে। তো বাকি জমিনের মধ্যে এখন যেদিন কোরআনের দ্বার হাদিসের হতকল মুসলমান জাতির হাসে ফাঁসাই দেওয়ার যে জিম্মেদারি দায়িত্ব, ইয়ান উলামায়ে কেরামের হাসে দায়িত্ব। সকল উলামায়ে কেরাম, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে যারা উলামায়ে কেরাম আছেন, ওনারা প্রত্যেক জুমায়, প্রত্যেক রাতের বয়ানে, ওয়াজে, নসিহতে জিহাদের বয়ান বেশি বেশি ওনারা করেন, জিহাদের বয়ান বেশি বেশি করেন। আল্লাহ পাক ইরশাদ ফরমাইয়ে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, এ নবী মুজাহিদ কলরে, মুসলমান কলরে জিহাদর হতা হই হই জিহাদর তামান্না দিলম মাঝে পয়দা করি দাও, তারা দিলম মধ্যে জিহাদের শখ পয়দা করি দাও। জিহাদের মধ্যে কি লাভ আছে দে, জিহাদ করিলে শহীদ হলে কি লাভ দে, গাজী বনিলে কি লাভ দে। এই শাহাদাতের হতা, শহীদের হতা, জিহাদের হতা এন খোলামেলা ভাবে ওপেন করি মানুষের হাসে বর্ণনা করি দাও, হই দাও। তো এই আয়াতের দ্বারা সমস্ত উলামায়ে কেরামের ওপরে জিম্মাদারি এসে, যেহেতু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীতুন জিয়ান আল্লাহ পাকে নবীর ওপরে দিল দে জিম্মাদারি দায়িত্ব, ইয়ান এখন প্রত্যেক উলামায়ে কেরামের ওপরে আসছে। নবীর জবানে মুবারাকাতুন যে হাদিস শরীফ কল ইরশাদ ফরমাই, হাদিস শরীফ কল লয়রে, কোরআনুল করিমের আয়াত করিমা কল লয়রে
জাতির হাসে অনারা ফসাই দন জাহাদের ময়দানত যে বললা আল্লাহ রাব্বুল আলামিনই তারা হেদায়েত করিব যদি আরা ওলাম দে আসমানি ইলমের মেশিন আরা মেশিনত যদি উলামায়ে কেরামর কলবর মেশিনত যদি কোরআন হাদিস বাইর নগরী দিলে জাহাদের হতা না হইতে হইলে জিন আল্লাহ হইদ হতা হইবল্লা জিন রসুল হইদ হতা হইবল্লা ইন যদি আরা নহইত দিলে জাতি ওনর হাসে আরাতুল লাঞ্ছিত হওয়া পড়িব কাফেরে মারিব যদি আন্ত দূরের হতা নিজের জাতিয়ে নিজের উলামা কেরামর খতম করি গেলাইব ইয়ান মুসিবত আইবদে বিপদ ইয়ান আইবদে আল্লাহর তরফতুন এত লাই জাহাদ আল্লাহ বলি মানসিকগুলোর উদ্বুদ্ধ করো জাহাদ আল্লাহ বলি তৈয়ার করো আল্লাহ পাক ইরশাদ ফরমান وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান তোমরা মুশরিকগুলোরে সমস্ত মুমিন ইত্তেফাক ইত্তেহাদ হইরে কাফেরগুলোর লই তোমরা লড়াই করো কাফেরের সাথে যুদ্ধ করো কাফেরের লই মোকাবেলা করো আল্লাহ পাক ইরশাদ ফরমান দে যেইলা নাকি কামা ইউকাতিলুনাকুম কাফা কাফের কল বেগুন ইত্তেফাকই মুসলমানরে মারিবল্লা জিন্দিল্লাহ তারা বেগুন ইত্তেফাকের সাথে মুসলমানের বিরুদ্ধে লড়াই করে মুসলমানরা আক্রমণ করে মুসলমানরা হামলা করে এন্দিল্লা করি তোমারাও বেগুন ইত্তেফাকই রে কাফের কলর তোমরা জিহাদ করো কাফের জিহাদ করো কাফের কলর হামলা করো তারার লড়াই করো ইয়ান তো আল্লাহ পাকে জিয়ান দেশ আজাদ গরিবার দেশ ফাইবার মুসলমান বিজয় হবার ফতাহ কামিয়াবি ফাইবার জিয়ান নির্দেশনা আল্লাহ পাকে দিয়ে ইয়ান লেকি ইত্তেফাক ইত্তেফাক করিব বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে প্রায় 4 বড় বড় মুজাহিদের গ্রুপ সকল আছে মুজাহিদের যে 4 গ্রুপ ওনারা আসন আই ওনারা হাসে হাত জোর করে আকুল আবেদন জানাই ওনারা বেগুনে এক টেবিলের মাঝে ইত্তেফাক হন ইয়াদুল্লাহি আলাল জামাআ আল্লাহ পাকের ইরশাদের মধ্যে যারা আল্লাহ দ্বীন কায়েম আল্লাহ রাসূলের সুন্নতরে জিন্দা করিব আল্লাহ বলি হয়ে যারা ইত্তেফাক থাইব আল্লাহ পাকের রহমতের কুদরতের হাত ওই ইত্তেফাক তাকিব দল ইবার মাথার উপরে তাকিব সুবহানাল্লাহি বিহামদি यानी আল্লাহ পাকের কুদরতের রহমতের হাত দিয়ে তারা গাইড দিব হেফাজত করিব যদি না ইত্তেফাক হয়ে দিলে ইয়ান আস্তে 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 কাফের কলর হাসে ধ্বংস হয়ে যাবে কই জর্রা জর্রা যাবে কই হান হান যাবে কই আস্তে আস্তে হালাকিয়াত যাবে কই এহাত আল্লাহ যেদুন দল আসন বেগুন ইত্তেফাক হন জাতি হইকে যাব রাস্তা অন্যফার বুঝিন নাফারের জাতির হাসে ইত্তেফাক হইরে ওনারা মেসেজ করন এক প্ল্যাটফর্মের মধ্যে আইরে জাতির অফার দন প্রত্যেক জাতি মুসলমান বা একল যারা আসন 4 গ্রুপ ইত্তেফাক হইরে যদি রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে 15 লক্ষ অথবা 12 লক্ষ মানুষের ভিতরে অন্তত না থাইলে 10 লক্ষ 12 লক্ষ শরণার্থীদের মধ্যে 2 লাখ ফৌজ তাইব 2 লাখ মুজাহিদ তৈরি হইব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর জাতের কসম হই দিয়ে ইখলাস নিয়ত যদি 2 লাখ ফৌজ তৈরি যদি 50,000 ফৌজ যদি মায়ানমার সীমান্ত রাস্তা দিয়ে 3 ডাহর বর্ডার যদি গরবা করি আরেক দিক থেকে হামলা করে যদি জাত ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লস্কর হাঁদল লই ইউনিফর্ম পরে যেতে ঢুকিব আল্লাহ কি কসম মকবাগি কাফের মুশরিক ইন দাইবুল্লাহ ফান্না হইব পাহাড় পর্বত ছাড়ে দিয়ে রে না হয় সাগরত ফরিব না হয় অন্য দেশে যাব এমন পালা পালাইব মুসলমানে কাফের কলরে মারিবল্লা পর্যন্ত সুযোগ না তাই বোধে এং ঘুরে যাইব দি দেশ ছাড়ে দিয়ে রে ইত্তেফাক কথাইও ইত্তেফাক যদি ন দইলে কোরআনের সবক ইবা না মানো ইত্তেফাক যদি ন দইলে
কোরআন শরীফের আয়াতর খেলাপ চলত নব আর দলি দেশ দিন না পাইবা অনারা ইত্তেফাক একটা বিরোধ বয়ন তাম দুনিয়ার মুসলমান হলে অনারার ইত্তেফাকিয়তের তলব করে তাম রোহিঙ্গা শরণার্থীদের মুসলমান অকল ব্যাগ গুণে ছোট হইন বুড়া মানুষ জোয়ান অকল মেয়ে হইনর ব্যাগ গুণে দেশ বিদেশের ব্যাগ গুণে অনারার ইত্তেফাকিয়তের তলব করে আনারা যদি বেগুনে ইত্তেফাক হই একটা বিরোধ বই পরামর্শ করি কেন করি দেশ লওয়া যাব এই কবরস্থান শহীদ করে দিয়ে মাদ্রাসা শহীদ করে দিয়ে মসজিদ শহীদ করে দিয়ে আলেম ওলামা শহীদ করে দিয়ে মাস্টারও শহীদ করে দিয়ে মা বাপ শহীদ করে দিয়ে ফোয়ানসাই শহীদ করে দিয়ে কারো বোন শহীদ করে দিয়ে কারো স্ত্রী শহীদ করে দিয়ে কারো স্বামী শহীদ করে দিয়ে কবরস্থানের মধ্যে মুরদক্কলর হাড্ডির টাল পর্যন্ত নিরাপত্তায় তো নদে এইন্দিল্লা কাফের কলর দুশ্মনালর বদলালে বললাই বেগুন একই প্ল্যাটফর্মে আইও তাম রোহিঙ্গা বেগুনে অনারারে মদত করিব সাহায্য করিব রাশন ভাতা যদি 1300 টাকা হয় রিলিফ যদি 1300 টাকা পাই 200 টাকা প্রতি ঘর ফ্যামিলি করে যদি এক টেবিলে আয়ন দইলে ইত্তেফাকের সাথে দইলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন অনারারে সেই বাজেটতুন এই কাফের কলের মোকাবেলা করিবল্লাহ যা লাগিবে তা ব্যবস্থা হব ইনশাআল্লাহুল আজিজ এভাবে ইত্তেফাক বল্লাহ বলি অনার হাসে আবেদন জানের আরজ গরির আর বিশেষ করে অন্যান্য রাষ্ট্রের যদি মুসলিম কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি কলে শুধু অনারার যদি ইত্তেফাক দেখে দইলি বিশ্বাস করুন যা মদত লাগে যা সাহায্য লাগে আল্লাহ পাকে অন্য রাষ্ট্রের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিব অনারা শুধু ইত্তেফাকিয়াতের ব্যবস্থা কান করি দাহন অনারা রব্বি করিম এর পরে অনারার কি সাহায্য করে ইন্তজার তখন এরপর আয়ন জাহাদ তিন প্রকার জাহাদ 3 কিসিম عن أنس عن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم حضرت أنس رضي الله تعالى عنه روايت گرد رسول اکرم صلی اللہ علیہ وسلم ارشاد فرماتے the جہاد 3 কিসিম 3 প্রকার এক নম্বর জাহাদ কাফের জাহিদুল মুশরিকিন তোমরা মুশরিক করলে জিহাদ করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম মাল দি জান দি এরপরে জবানের মাধ্যমে জিহাদ করো এখন আর জিন্দিকে অনারা হাসে মেসেজ পৌঁছায় কোরআনে কারীমের আয়াতে কারীমে দাওয়াত দির জিহাদের দাওয়াত দির এনল দে ওয়া আলসিনাতিকুম ওর জিম্মাদারি আদায় করে দে 3 নম্বরের কাম আল্লাহ রাসূলের সাথে মধ্যে মাল দিয়ে জিহাদ করো বিআমওয়ালিকুম মাল দিয়ে জিহাদ করো ওয়া আনফুসিকুম জান দিয়ে জিহাদ করো ওয়া আলসিনাতিকুম জবান দিয়ে জিহাদ করো তো জবান দিয়ে আলহামদুলিল্লাহ জিহাদ জেদুন উলামায়ে کرام আসো জিহাদের কোরআনুল কারীমের আয়াত কল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কল অনারা কুলি কুলি জাতির হাসে বর্ণনা করন জাতির হাসে বয়ান করন অনারার খতর দ্বারা আল্লাহ পাকে ইরশাদ ফরমার ফাযাক্কির ইন নাফআতিয যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ পাকের ইরশাদ ফরমার কোরআনে কারীমের কথা ইসলামের কথা জাতির হাসে তোমরা পৌঁছাই দাও আল্লাহ পাকের ইরশাদ ফরমার দে একদিন তোমরা যতে দিনের কথা মানুষের হাসে পৌঁছা তাইবা তানফাউল মুমিনিন মুমিন করলে একদিন ফায়দা উঠিব ইনশাআল্লাহ এহাতাল্লাই যারা ফোন জিহাদ আল্লাহ নদন অনার সামনে একখান ঘটনা উপস্থাপন করি হযরত আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তোজা ফরিব নিজের ফয়ন্দত তোজা ফরিব নিজের বাইত তোজা ফরিব জিহাদের ময়দানের মাঝে হ্যাঁ দূরের রাষ্ট্রের কারণে অসুবিধার কারণে আইন নেফারন জান মাল দিয়ে ওনারা তো জিহাদ মুজাহিদিন হাসে শরীক হওয়া ফরিব ইয়ার ফরায়ন আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তো সারিগফ আছে
সারোয়া যুবক ফুয়ান সারোয়ারে আল্লাহ দিন বুলন্দ করি বললাই, ইসলামের কায়েম করি বললাই, রসুলের দুশ্মনের বিরুদ্ধে, আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে খারাপ লড়াই করি বললা, আল্লাহর রাস্তাত কোরবান দিদি ফেলাই। ইয়ার পরে আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এবার তুন একখান ট্যাং আতর আসছিল, একখান ট্যাং বালা আসছিল, একখান ট্যাং ফুঙ্গুতাহার হারণে ল্যাংতাহার হারণে এবারে ফৈন্দে জাহাদের ময়দানত যাইবুল্লাহ সাইলিও ফৈন্দে জাহাদের ময়দানত যাইতেন ওদের। ইয়ার পরে আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফৈন্দে জাহাদ যাইবুল্লাহ তৈরি, কিন্তু আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জাহাদের মাঝে ফৈন্দে যাইতেন ওদের ইয়ানোর অভিযোগ লইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মাঝে নালিশ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ দিয়া, রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আই অনার হাসে আর ফৈন্দের বিরুদ্ধে একখান নালিশ করি বললা আসছি বিচার দি বললা আসছি ওদের কি হন না ওদার ফৈন্দের জাহাদের ময়দানত আল্লাহর দুশ্মনের মোকাবেলা মধ্যে রসুলের দুশ্মনের মোকাবেলা জাহাদ করি হয়তো কাফের কলর খতম করিব, গাজী বনি জান্নাতের মালিকদার বনিব, হয়তোবা তারা শহীদ হইরে জান্নাতের মালিকদার বনিব। আর তোর মানুষ একটাং নাই, একটাং তাইলো ল্যাং, একটাঙে কিছু করি না পারি, একটাংলে শরীর মানুষ এই দুনিয়ায় বেশি দিন বাঁচিবার আশা নাই। একখান ট্যাং জিয়ান বালা আছে, আর একখান ট্যাং ইয়ান ফুঙ্গুল ইয়ান লেরে আয় আল্লাহর দিন কায়েম করিবার আল্লাহ আল্লাহর দুশ্মনের মোকাবেলার মাঝে যুদ্ধ করি শাহাদত নসিব দে ইয়ান আয় তামান্না করি, শাহাদতের তামান্না করি। আর এই শাহাদতের তামান্না তুন ইতারা মাহরুম করিবার আল্লাহ কি আল্লাহ সার বলি হই রে, আর ফইন্দে আর শাহাদতের তামান্না করি দে তো আর মাহরুম করতে সার এম হই রে আল্লাহ রসুলের বিচার দি। আল্লাহ রসুল হযরত আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের তামান্না, শহীদের তামান্না দিল তো বাইর করে যদি দেহি ফুয়া সারিবার ডাকি ডাকির হদ দে, এ ফুয়াইন তোমার বাপত্ত তো জাহাদের ময়দান যায় কাফের কলের বিরুদ্ধে লড়াই করি শহীদ বল্লাই দিলার তামান্না বড় আশা লই থেকে, আর তোমারা আল্লাহ হইতে পারে এবারে শাহাদাতের মত নসিব করিয়ে জান্নাতের মালিকদার বানাতে পারে। আর তোমারা ফইন্দে তোমার বাবার শহীদি মত তুন মাহরুম করি বললাই কি আল্লাহ সর এবার ট্যাং ল্যাঙ্গল একটাং আড়ি না হইলে না ফারক একটাং বালা আছে দিয়ে আল্লাহ যেতে আল্লাহর হাসে কিয়ামতের ময়দানত ল্যাং ট্যাং লে হাজিরে বললা শাহাদাত অবস্থার মাঝে সার ইয়ান তোমার তো দিয়া ফুরিব এন যেতে হই রসুল ফাইসালা দিয়ে রে আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জাহাদের ময়দানে যাবল্লাহ ইজাজত দিয়ে অনুমতি দিল, পারমিশন দিল। আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদ যাবল্লাহ গিয়ে গিয়ে রওনা দিয়ে কাফের কলের বিরুদ্ধে তলোয়ার চালাতে চালাতে অনেক কাফের দুনিয়ার তুম জাহান্নামত পাঠা দিয়ে এবং শেষ পর্যন্ত আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নসিব হই। আমরু বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত নসিব হই। হত বড় নেককার দিনদার সালেহ এক মারতাবার দিকে আল্লাহ পাকে তারে কবুল করছে, জান্নাতুল ফিরদৌস মাঝে আমরু বিন জামুহের ঠিকানার আল্লাহ পাকে বানা দিয়ে। সম্মানিত হাজরিন ও রোহিঙ্গা বাইন আর মুসলমান বাইন আর খলিজার বাইন, ওনারা যারা নাকি দেশ নাই, গ্রাম নাই, কবরস্থান নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, বেয়াগিন দেশত ফেলাই আইরে বাংলাদেশের এক পাহাড়ি অঞ্চলের মধ্যে তেরফালার বাসার মধ্যে তাকিয়ে রে ওনারা তো কি দিন শান্তি ওর প্রত্যেক দিন শুক্রবারে ওনারার মা বাবা যারা কবরস্থানের মধ্যে রাখি শোন গুজরি গুজরি হাদের আর ফেলা ঘুম দিন বলি হাদের আল্লাহর অবস্থা ওনারা কবরস্থানের মধ্যে যাই রে ওনারার মা বাবার সামনে দিয়ে রে জিয়ারত ঘুরি ভারণ পান, মসজিদের নির্মাণ করি, মাদ্রাসার নির্মাণ করি, কোরআনের বাগান কুলিথারণ ফান করি, নিজের জান মাল দিয়ে রে আল্লাহর দুশ্মনের মোকাবেলা করি। আর কানার ফুরা জমিনের মধ্যে ইসলামের পতাকা উড়ে বললে বলি ওনারা বেগুন তৈয়ারন না ইত্তেফাকি না তখন আর হদিন তাইবার না ইত্তেফাকি তখন হারণে আস্তে আস্তে বেগুন হারা কই যার কই খ্রিস্টান হতুন যে খ্রিস্টান বানাই ফেলের, আর হতুন অন্যদিকে যার কই, আর হতুন মালয়েশিয়া যার কই বুড়োর ডুফি মরে যার কই এন্দিল্লা খরাবি জায়গা জনতুন বারে জানের দে মাল আল্লাহ দিয়ে দে জিনিস, আল্লাহ দিয়ে দে নিয়ামত জান আর মা বাবার ফেরত শিলাম দে হালি হন খবর সবার একটা সুদা পর্যন্ত নসিল
যে সমস্ত মালত দ্বারা ওনারা নজেতে লাগেন ইন মালে দৌলত বেগিন আল্লাহ ওনারা বকশিস গুজ্জে দে এই জিয়ান আরো নছিলাম আর আল্লাহ পাকে পয়দা করছে সৃষ্টি করছে দে এ আল্লাহর দিয়া জান আল্লাহর দিয়া মাল আল্লাহর রাস্তা দিবল্লাই আল্লাহর ওয়াস্তানার তৈয়ারন বেগুন ইত্তেফাকন জাহাদের সরঞ্জাম তৈরি করন বাংলাদেশ প্রশাসন ওনারা অনেক সুবিধা দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম যারা আছে তারা রোহিঙ্গা শরণার্থী কলরে পুরা আরকান স্টেটিয়ান মাঝে ইতারারে রাজত্ব অবদান দিয়রে তারা সম্মান দিয়রে তারা রাখি বললাই বলি সেইনের হাসে প্রস্তাবিত ফসাই সরাসরি হতা হই বাংলাদেশের মানুষ অনারাল্লাহ বলি প্রাণ প্রিয় মহাব্বত খলিজার টুকরা দিয়ে অনারা খলিজান লাগা দিয়ে ভালোবাসে সম্মানিত হাজরিন অনারা ইত্তেফাকন উকল্যাং মানুষ আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জাহাদ জাবল্লাহ তামান্না পেশ করে দিলে নিজের জান নজরানা পেশ করে দিলে অনারা ইল্লা ল্যাং হজন আসন এত তো দোয়াল লই এত তো রাত লই রে এ দুল্লাম্বা লম্বা মানুষ হল অনারা যদি ইউনিফর্ম পরিয়ে যদি গান হাঁদল লই আর কান জমিনের ফার গুড়া গুড়া একটু টহল দান দৌলত দা ইনশাআল্লাহ আজিজ সমস্ত কাফের আর কান জমিন তো বাকি যাবে কই আর যদি অনারার মন তো ফজ্জ দলে ওমা রমাইতে রমাইতে ওয়ালা কিন্নাল্লাহ রামাহ হয়ে যেতে ফায়ার শুরু করিবান আল্লাহ কি কসম করে হদ্দে আল্লাহ পাকে মুসলমানের হাতের মাঝে বিজয় দান করিব ইনশাআল্লাহ এনে নয়ব আজাদি এনে নয়ব আজাদি রক্ত খুন ডালানোর মাধ্যমে আইব দে যুদ্ধের মাধ্যমে আইব দে লড়াইয়ের মাধ্যমে আল্লাহ পাক দেশ দিব দে জেনলা সাহাবা কারামরে দিয়ে জেনলা আল্লাহ রসুলের দিয়ে জাহাদের মাধ্যমে অনেক সাহাবের রক্তের বদলার বিনিময় আল্লাহ পাকে মক্কা এবং মদিনারে রসুলের হাসে দিদি আজাদ করে দি ইন্দিলা আজাদি দিলে সন্দয় রসুলে যেভাবে যুদ্ধ করি সাহাবা কেরামে যেভাবে লড়াই করি দেশের স্বাধীনতা অর্জন করছে ওনারা এভাবে যুদ্ধ করি দেশের স্বাধীনতা অর্জন করন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ফরমুক ল্যাং একজন সাহাবী আমর বিন জামু পর্যন্ত জাহাদত যাইরে শহীদ হয়ে একটাঙ্গুলের জাহাদত গিয়ে ওনারা এতটার মানুষ এত সুন্দর শক্তিবার সম্পূর্ণ মানুষ জাহাদত যাই এটা কি গরম দে এটা কি আল্লাহ তাকন দে হবসর হাবাইব অন্য সরকার ওনারারে হবসর হাবাইব তার ফলে স্যার কতদিন তাইবেন গায়রত নলাই নেই কাফের আক্তলের বিরুদ্ধে জাহাদ গরিবল্লাই তৈয়ার হন ইনশাআল্লাহ হাতাল্লাই আয় বেগুনের হাসা আকুল আবেদন জানাই ওনারা বেগুনে ইত্তেফাক হই একটা বিলেত বই যেদুন ওলামায়ে কারাম আছে বেগুনরে ডাকি মাস্টারল আছে বেগুনরে ডাকি মুরব্বিয়ল আছে বেগুনরে ডাকি সাধারণ জনগণ আছে তারারে ডাকি প্রত্যেক সেক্টর আলেমের সেক্টর মাস্টারল সেক্টর আমির সাহেব হল সেক্টর মুরব্বী হল সেক্টর আলাদা ভাবে ডাকিয়ে বড়ুক করি ইত্তেফাক টেবিলের মাঝে আয়োজন করি এরপরে বেগুনের সাহায্যে অ্যাকাউন্ট তৈরি করি যুদ্ধের সরঞ্জাম লইরে ইনশাআল্লাহুল আজিজ 50,000 ফৌজ আর কানত গুলিশন আর কান 15 দিনের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ নারে তাকবীরের আওয়াজ দিয়রে আর কান জমিনের শহীদের জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ কোন কাফেরের কলার নাফাক কাফেরের কলার জায়গা আর কান জমিনের নব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক বেগুনরে সঠিকভাবে যুদ্ধ করিবাল্লাই তৈয়ার ওবল্লাহ আল্লাহ পাকে তৌফিক নসিব ফরমাক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।